আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাপড়িস লাইফস্টাইল থেকে। আমি পাপড়ি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা গতকাল রাতে ভিডিও করেছিলাম। তো রাত্রের বেলা রান্না বান্নার কোনো ইচ্ছাই ছিল না, এই জন্য সন্ধ্যার সময় রান্না করতে চাইনি। যখন খেতে গেলাম রাত্রে 10টার সময়, তখন মন চাইলো যে ভর্তা হলে মনে হয় একটু বেশি খেতে পারবো। তাই বাসি খাবারের পাশাপাশি একটু ভর্তা করে নিলাম। তো আমার মুখে যখন রুচি কম থাকে তখন আমি এই যে মরিচ ভর্তাটা করে নেই। তো ভর্তা করতে গিয়ে দেখলাম হলুদ বাটা শেষ, তো রাত্রে আর বাটাবাটি করলাম না, একটু ব্লেন্ড করে নিলাম হলুদটা। তারপরে যে মরিচ ভর্তা করব, তো এখানে রসুন নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি, তারপরে মরিচ দিয়েছি। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি ঝাল প্রেমী। আর এই ভর্তা করতে একেবারেই ঝামেলা কম, তেলটা একটু বেশি দিতে হয় আর মশলা একেবারেই লাগে না বললেই চলে। মানে স্বাদ মতো লবণ আর একটু হলুদ, এটুকু হলেই হবে, আর কিছুই লাগবে না। আর 10 মিনিটের মতো টাইম লেগেছিল আমার ভর্তাটা করতে। একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি হালকা হিটে। চুলার উপর ভর্তাটা রেখে আমি এই যে ওভেনে খাবার গরম করতে দিয়েছি, যেগুলো বাসি ছিল। মানে একটু ডিম ছিল, একটু মুরগির মাংস ছিল, একটু ডাল ছিল, একটু চিংড়ি মাছের তরকারি ছিল। তো এই বাসি খাবারগুলো উঠে গেল, আমার রান্নাও করতে হলো না। তো ওভেনে গরম করে নিয়ে আসার পর এই যে ভর্তাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ভর্তাটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। যখন এই যে তেল ঝরা হয়ে যাবে তখন এই ভর্তাটা নামিয়ে ফেলতে হবে। তো এই তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালারটা হয়েছে। তো এখন কিন্তু ভয়েস দিতে গিয়ে এই ভর্তার কালারটা দেখে আমার আবারও মুখে পানি চলে আসছে। আর ভর্তাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আমি আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি। তো রান্নাবান্না শেষ করার পর এই যে ঘরগুলো মুছে নিলাম। তো ঘর মোছারও কিন্তু কোনো চিন্তা ভাবনাই ছিল না, কিন্তু মনে হলো যে একটু ঘরটা আটা আটা মনে হচ্ছে, তাই ঘরটাও মুছে নিলাম। আমার মাকে দেখতাম যে মা রাতের বেলায় বেশি ঘর মুছে নিত, ঘর ঝাড়ু দিত প্রত্যেক দিন রাতে। তা আমি আসলে ওই রকম করি না, রাতের বেলা খুবই কমই মুছি আমি। তো এই তো মোছামুছির পর টেবিলে চলে আসছি খাওয়ার জন্য। তো তখন বাজে রাত 11:30। আমি এই যে মরিচ ভর্তা নিয়েছি আর দুপুরে শাক ভাজি ছিল, এটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। তো আমি কিন্তু ভর্তার সঙ্গে একটু লেবু বা সালাদ খাই, এটা নিয়ে আমার হাজব্যান্ড অনেক হাসাহাসি করে। ও খায় না, এই জন্য মনে করে যে কেউই খেতে পারবে না। তো আসলে কিন্তু আমি অনেক মজা পাই ভর্তার সঙ্গে এই লেবু আর সালাদ খেতে। আমার মতো কে কে আছেন এরকম একটু কমেন্টে জানিয়েন। তো তারপরে আমি একটু স্কুলে কাজ নিয়ে বসলাম। রাত বাজে 12টা। খাওয়ার পর আসলে কোনো কাজ করতে আমার ভালো লাগে না, কিন্তু আমি সেই দিনকে করেছি, মানে গতকাল করেছি, কারণ করতে বাধ্যই ছিলাম। তো করে নিলাম কাজগুলো। তো আমার ভিডিওটার সঙ্গে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা লাইক করবেন ভালো লাগলে, আর ইউটিউব থেকে দেখছেন তারা কেউ সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ।